আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশীর্বাদে সহমত আমরা ভালো আছি। এখন আমি জাস্ট টাইমটা একটু দেখাবো। না তারপরও দেখো, এই যে দেখেন টাইম তো 11:54। ওই যে রাত্র মানে 12টা বাজতে 4 মিনিট বাকি আছে। তো এই মুহূর্তে হইলো মিম আর বাবু মিলা একটু ডেকোরেশন করছে। তাবিয়া হ্যাঁ ওরা সবাই করছে, মানে হ্যাঁ ঠিক, তাবিয়া বেশি কষ্ট করছে। তাবিয়া আসলে, আর তাবিয়া কিছুক্ষণ পর গেছে আম্মু আমি কাজ করতে পছন্দ করি। বাবু মামা বুঝতেছে না, বলতেছে আমি কাজ করতে অনেক পছন্দ করি, মামা বুঝতেছে না এটা বলতেছিল। যাই হোক, এদের ঘরটা রেডি করছে। একটা কেক মনে হয় আনছে, সেই কেকটা কাটবো। তেমন কেউই নাই, যারা কেক কাটি তা তো দেখবেন। এখন নিচে গেছে খাইতে, তা আমি ভাবলাম এই মুহূর্তে তো আপনাদের একটু দর্শন করাই দিই ঘরটার মধ্যে। এই ওকে, নেক্সট আবার কথা বলছি আপনাদের সাথে। তো রান্নাঘরে আসলাম দুপুরে, তো দেখলেন ওদের আম ভর্তা খাওয়ানোর পরে আমরা সাদমায় গেছিলাম। ওরা কি খাইলাম না খাইলাম, সাদমার থেকে ওঠার পরে শুনলাম যে চাইনিজ রান্না করা হবে। তো এখানে আমি আমার যতটুকু করার কইরা ফিরে গেছি গা, কারণ আমি অলরেডি হাফ কইরা ফেলছি চিকেন মেকেন ভাইজা। মনে করেন এই যে এর এর এক তরকারি কাটতে কাটতে মনে করেন আমার দেখবে সব খাতাম। সব খাতাম বলতে একটা চিকেনের রান্না করছে, একটা চিকেন বাচ্চা আর সবজি মসজি ভাবছি কেনা করলো, তোমার আরেক খালাই করলো। কিন্তু আমি আর তো দিছি, হেল্প করছি না। মেন সমস্যা যে চিকেনে এখন এটা ভাবছি আমি পুড়ে গেছি, বুঝে গেছে, এটাকে আমার দোষ। আমি কইছি এখন আমি জামগা তোরা যাও তারপর কোন তো আমার তো এখানে কাজ শেষে ওরা তানজিলা আর হইলো কর্নফ্লাওয়ার দিয়ে দেন, তারপরে জামগা কর্নফ্লাওয়ার সাজু করে আমরা ও মারে মা খাওয়া না রাজনীতি ব্যবহার করে কই সেই কর্নফ্লাওয়ার কই আমি খুঁজে পাই নাই কেন। তানজে দিল দুইটা কোটা তুমি একটা দরবার এই আবির রাই খাদেন কিন্তু কে এত বাত নামার মতো সম্ভব না। দা কোটা রেখে কোটা রেখে দিন দা দিনে পড়ানো। এই দেখেন এখন এই যে দেখতেছেন না ছড়ানো ঘোরানো, এদিকে এটা গুছাইব কম তো কিসা কাজের বুয়া। এরা খালি সরাই খাইব আর আমি খালি হ্যাঁ এখানে কনফার্ম নাই যে কোন এদের আইব নিলে তো কনফার্ম এটা বলবে শুধু একটাই তো, এই যে ব্রেকিং পাউডার। এটা কোন, এটা নিজেও যায় না এটা কি। এখানে পরে হাত ব্যথা হয়ে গেছে, নরম তুলতুলা হাত বোঝেন নাই কোন দিনের কত দিন নাই 8 সপ্তাহ। আমার তো দেখেন হাতে গুলসাত পড়ে গেছে, তুলসা না কি করে না 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 শব্দ এটা গুলসাল পড়ে গুলসাল পড়ে গুডিল পড়ে গেছে, গুডিল শব্দ বুঝছেন। কালার তো ফ্রাইড রাইস আইছে কালারে নিয়েছে মনে হয়, টেস্ট আইলি হইছে। লবণ লাগবে একটু ভালো নাড়াচাড়া দিলে একটু যাতা সবজির ইটা যেটা আসে লবণ মাখবো একটু ইয়ে দিয়ে সয়া দিয়ে না না তো আল্লাহ রে আল্লাহ কি ডিজাইন করে আমার বেবি। তো যাবো উপরে যে 1 চামচ করে খাওয়াই দিই, আমার পোলারও খাওয়াই দিই। বছরকার প্রথম আম চেঁচা কালকেও খাইছি আমি, কালকে খাইছি হলো পাখি এনে দিছিল। শেষ মা খাতে পারবা না, মা পারবা না একটু বিসমিল্লাহ। কে বলো
সবার দিন দেখো এক্সপিরিয়েন্স চলেন ওরে আল্লাহ তবে লবণ বেশি দে শ্রীনা আর ঝালমা হ্যাঁ আমার বাচ্চারে তাও কষ্ট করে খাইলো বাচ্চাটা না 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 চোখটা পানি বেরিয়ে গেছে আমার মেয়ে আমার মতো যা ফেলে চোখে পানি বেরিয়ে যায় দাঁড়ান আমার বাচ্চাটাকে বেবি মিষ্টি খাও না তো তোমার কাম তামাম হয়ে যাবে না 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 আমার বাচ্চাটা একদমই একটু খাও সবাই সবাই খাও আরে কি হয়েছে কালো মিষ্টি মজা বেশি কালো জাম এটা বলা হয় কালো জাম এটাকে কালো জাম বলে খালা করতেছে কালোটা খাইস না কালো হয়ে যাবি নাও আর কি দিব উপরে দিয়ে তুমি খাওয়াই তখন ক্যামেরা অন করুন আগে তাপে একটু মিষ্টিটা খাওয়াইয়া ঝালটা কমাই দিয়ে নিই খালা খাওয়াবো অনেক বড় মিষ্টি তো না খালা একটু দিতে পারবো অনেক বড় মিষ্টি তো একটা খাওয়া সম্ভব না ওকে তুই না আমি না পোলারে খাওয়ালি বুঝে গেছে তোরা আমি দিন দাঁড়া দিশা খাবো আসো হ্যাঁ আমি জানি তাই বুঝি রাস্তায় জানে কত বড় স্টুপিড তারা কি অবস্থা রে বুঝছ নাই হ্যাঁ মিম কই তুই না মিম রে খাওয়া দিয়ে তো জানেনই তো আপনারা আমার বিবাহ বার্ষিকী চলতেছে 3 দিন লাগে তো এই দুর্ঘটনা তো জানেন দুর্ঘটনা একবার ঘটে গেলে কিন্তু অনেকদিন লাগাতার ওটা চলতে থাকে সিরিয়াল বাই সিরিয়াল তো সেই জন্য মিষ্টি মুখ করাচ্ছি কেমন মিষ্টি বলতে পারতেছে না এখন আর এত মিষ্টি এত টেস্টি जबन अटक गई जबन से कोई भी सब नहीं निकल पा रही अभी भैया তুমি চলে এসেছো তোমাকেও দিচ্ছি দাদা ভাইয়া বিয়াটা কিন্তু সেম এমনই না দাঁড়া খা বিয়াটা বলে এমন না ভাইয়া আলু ভর্তা টেস্টি আবার কি আমার বিয়ের মতো অবস্থা তুমি বাবা বার্ষিকী উপলক্ষে আপনাদের বিয়ের আসলে এরকমই ওকে তো এগুলো স্বামীকে খাওয়াবো স্বামীকে বলবো যে তোমার জন্য স্পেশালি তুমি তার কাছে কোনো গিফট দিলা না আমি ভাবছি কি আলু ভর্তা আচ্ছা বছর একটা ফল খাইলা প্রথম এটা দিয়ে কসম বিয়া রাখা তো সেম হ্যাঁ টক ঝাল মিষ্টি কিন্তু আমার বিয়ে শুধু টক আর সাথে একটু সরিষা গোল গোল সরিষা আর তো ভাইয়ার এই দেহি ব্যবহারটা দেখি তো ভাইয়ার ব্যবহারটা দেখি ব্যবহারে কি আমরা পাগল হয়ে যাচ্ছি না দেখি প্রাণের স্বামী ও প্রাণের স্বামী আজকে আমাদের প্রাণ কোম্পানির বউ বলো এটা কেমন প্রাণ কোম্পানির স্বামী পেলাম না প্রাণের স্বামী বলছেন প্রাণ কোম্পানিকে কেমন তোমাকে দিব আমার একা কোন কোম্পানির সাথে প্রাণ আমি শেয়ার করি না প্রাণ কোম্পানির স্বামী বললাম আমি তো এটা তো বললাম প্রাণ কোম্পানির বউ না আমি বাপি ব্র্যান্ডের বউ আর আমারও স্বামী একটাই হ্যাঁ তো চলো কি এখানে তোমার জন্য মিষ্টি মুখ
করার জন্য নিয়ে মিষ্টি আসছি। মনে হচ্ছে না তো। এই যে আমি বেশি খাবো না। চালাকি করলে এই মনে হয়। না আমি এটা খাবো না। এটা কি আমার আপনার? গ্যাস এমনি অ্যাসিডিটি হচ্ছে। আচ্ছা অল্প খাও। আরে ভাই অনেক গ্যাসের সমস্যা হচ্ছে। মিষ্টি আছে তো? আমার অনেক গ্যাস সমস্যা। হ্যাঁ। দেখছেন? জামাইরা কিন্তু মেহনত এটাই যায়। আমার স্বামীরা কিন্তু মুখ করে আমার অ্যাসিডিটির সমস্যা তো ভাই। বোন একবার খাইছে মজা পারে, তারপর আমি জোর করে না খাই। বোন মজা পাবে পাবে না কেন? আচ্ছা। এটা বোনের যে খাবার। এবার কুইজ হলো এই মেহেন্দি রাত্রেবেলা দিছে, বাবু দিছে আর এই লাইট জ্বলে দেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবু দিছে মেন দিছে, বাবু দিছে মেন দিছে মেহেন্দি। তো তোমার এখানে নামও লেখা আছে, এই ছোট করে কোনখানে নামটা লেখা দাও। মানে এই হাতের মধ্যে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এদিকে হতে পারে, আবার এদিকেও হতে পারে, হ্যাঁ। আবার এখানেও হতে পারে। হ্যাঁ সাথে এটাও আছে। কে নামটা কোনটা ওনার দিছে? নাজমুল বাপ্পি। এখন তো নাজমুল লেখছো না বাপ্পি লেখছো সেটা তো বলতে পারতেছি না। কোন তো ভাইয়া এটাও তো কোন তো এটা কে কোনটা দিছে কোন তো? আচ্ছা মেহেন্দি কোনটা কে দিছে, বাবু কোনটা দিয়ে দিছে আর মিম কোনটা দিয়ে দিছে? আমি তো বাবার থেকে কথা নেই না। আর তুমি এমনি হাত বলবা। এই আমি আমার বলে দিই। আচ্ছা তুমি কও এই যে এটাই খালামণি দিছে তাবিয়ার, এটা খালা এই তাবিয়ার মামা দিছে। আর আমি নিজের ব্র্যান্ড খারাপ কথা এবার। তোমার ব্রেনটা খাটাইতে পারবে না। আচ্ছা যাই হোক, ব্রেন খাটাই যাচ্ছে না, আমি লেখা পাইতেছে না। ব্র্যান্ড নাই। এরা বুঝে না আমি কি বিয়ের পরে জামাই ব্র্যান্ড থাকে না। মানে এই দুর্ঘটনা বিয়ের আগে চালাক ছিলাম, আমি বিয়ের কি পরে করি? মুগ্ধ হয়ে গেছি। আমি বলি সহজ কথা। বিয়ের পরে এই দুর্ঘটনায় আমিও সাধনা হয়ে গেছি, আমার স্বামীও না সাধনা না হয়ে বিয়ের আগে গেছে। তালাক ছিলাম, কিচ্ছু পাইতেছে না। চালাকি করে নিয়ে আসছিলাম। আর বিয়ের পরে এই যে এই যে এই যে এই যে যাক পাইছে অনেকক্ষণ লাগায়। আমি তো বসে এক অক্ষর লিখছি, ওই জন্য আমি খুঁজতেছি। এটা লিখছে যে খুঁজেও পেলে না। ভালো হয় নাই, তারপরে এটা লিখছে বাপ্পি। বাপ্পি আচ্ছা যাই হোক, মেয়েদের কিন্তু বলতে পারে না, আমি জানি সে বলতে পারবে না। আর কত কনফিডেন্স আমার ভাইয়ার, দেখছিস নি ভাইয়ার কি কনফিডেন্স। এটার উপরে পরে আমাদের যে পুরানো ক্লাস দেওয়া হবে, হবে। হ্যাঁ ক্লাস ক্লাস নেওয়া হবে। আমরা জানি আমাকে বাপ্পি সাহেব কেমন টাইপের। হ্যাঁ আমরাও জানি, আমি জানি। আমি তো দেখলেন আমি ঘুমাইতেছিলাম, আমি ঘুমে ঘরে মানুষের থেকে উঠে উঠে যদি রাখি প্রশ্ন করে, তা তো স্বাভাবিক একটু কনফিউশনে পড়ে থাকে। ছিলাম যে আমরা মুরগির মাংস রান্না করতেছি, তো আমরা খাবো। আর এই যে ডাল আর এই যে মাছ ভাজছি, 3 পিস মাছই ভাজছি এই যে বরের জন্য না। আজকে স্পেশাল ট্রিটমেন্টটা বরের হচ্ছে মন ভালো তাকে। না। বরের মন ভালো না, কারণ আজকে তো সে অ্যাক্সিডেন্ট করেছিল। শ্বশুর বাড়ি থেকে যৌতুক আসেনি তো, তাই যৌতুক দিবে না, কোনো যৌতুক আসে না, শালি আসছে তাও খালি হাতে, এই জন্য মনটা ভালো না। যদি আপনারা কেউ আমাকে বোন ডাকেন তাহলে একটু যৌতুক পাঠাই দিন। ওকে, তো খাক তারা। ও ভাইয়ার ভাত, ও ভাইয়ার ভাত, আর ভাইয়া এই যে মুরগির তরকারি ডাল দিয়া মারো। ডাইনিং এর ফ্যানটা বন্ধ করতে হবে, নয়তো আপনি কি হয়েছে সবই কি আছে, কচু আছে খালা। আরে কি তোমরা তরকারি কাইটা হয়ে অফিয়া দাও ফ্রিজে, শুধু বাবু আছে। তরকারি কাইটে আছে পয়সা, এ তরকারি কাইটা খেয়ে দিছে কার আছে? তরকারি কাইটা ছিলকা দাদা আমি তো ধুইনি, পয়সা গন্ধ ছিটে গেছে। তুই চিলাই আমার বোর্ডে খাওয়ানোর লিগা, আখিমার বোর্ডে দেওয়ার লিগে তরকারি কাইটা ছিলকা খেয়ে দিছে। না আমার তো খায়নি, কাম নাই, আমি সরকারি ছিলকা ছুঁয়ে দেবো। একটু দুপুরে কাটাকাটি করি, পরে গিয়া আপনাদের সাথে কথা বলবো। এই দেখেন, এই যে ভাবলাম যেগুলো কাইটে রেখে দিচ্ছে, তো আনছে এটি একদম পেঁয়াজ না কি বলে আপনার কোয়েন, তো এগুলো আমার ভালো লাগে না। পেঁয়াজ আমি তো যতটুকু জানি পেঁয়াজ এগুলো ইয়ে দেয়।
পেঁয়াজের পাতা আর এলো ক্যাপসিকাম আছে। যাই হোক আমি এগুলো একটু এটা অন্তত বসে চাইটা রেখে দিই, আর ওইগুলো আসতে রাখা যাবো ডিপে রেখা দিয়া বলবো।